نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে নামাজে যে দরুদ ইব্রাহিম পড়া হয় সেই দরুদ ইব্রাহিম সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رسول আমার আলোর আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাঁদে কর্মে অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুন গ্রামবাসীর উদ্যোগে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুকমান হোসেন সরকার, সাবেক সভাপতি নুরুন দাখিল মাদ্রাসা ও বিশিষ্ট ব্যবসায়ী গাজীপুর। 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবসে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? যে মনিব আমাদের সর্বপ্রথম দিনে আসা এবং বসার সুযোগ টুকন করে দিলেন, সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহাব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, একটি বিষয়ের উপর আজকের আলোচনা সুদক্ষভাবে পরিচালক ঘোষক করে গেছেন সূরাতুল বুরুজ আজকের আমার আলোচ্য বিষয়। যেহেতু বিশাল একটি সূরা, শেষ করা সম্ভব নয়, যতটুকু পারা যায় ইনশাআল্লাহুল আজিজ সময়ের প্রতি লক্ষ্য রেখে ইনশাআল্লাহু তাআলা আলোচনা করব এবং যারা শ্রোতা হিসাবে আছি তারা শ্রবণ করব। এখানে যে কথাগুলি আসবে আমল করার, আল্লাহ পাক যারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং যেগুলি আসবে বর্জন করার, বর্জনীয়, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সূরাতুল বুরুজ, এ সূরার একটি শানে নজুল রয়েছে, আলোচ্য বিষয় রয়েছে। শানে নজুল হলো যে প্রেক্ষাপটের উপর কোরআনে কারিমের সূরা অথবা আয়াত নাজিল হয়, ওইটি হলো ওই সূরার শানে নজুল। আর আলোচ্য বিষয় হলো ওই সূরার ভিতর কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, এটি হলো ওই সূরার মূল আলোচ্য বিষয়। আমরা শানে নজুলের আগে আলোচ্য বিষয়টা যেহেতু সংক্ষেপ এবং ছোট,
সেটা আলোচনা করে নেই। এই সূরার আলোচ্য বিষয় হলো মুমিনদেরকে, ইমানদারদেরকে, নির্যাতিত ইমানদার যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এটি হলো আলোচ্য বিষয়, এটি কিন্তু শানে নজুল না, বুঝবেন দুইটা আলাদা। একটি হলো আলোচ্য বিষয়, একটি হলো শানে নজুল। আলোচ্য বিষয় হলো নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়াই হলো এই সূরার আলোচ্য বিষয়। আর এই সূরার শানে নজুল হলো ইসলামের শুরুর জামানায়, ইসলাম যখন শুরু হচ্ছে, ওহী যখন নাজিল হচ্ছে, সবেমাত্র অল্প কিছু মুসলমান ইসলাম গ্রহণ করেছে, ওই সময় মুসলমানদের উপর নির্যাতন যত প্রকার হতে পারে তত প্রকারই কাফের বেদিন যারা ছিল তারা তাদেরকে দিয়েছিল, যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছিল। আমরা তো এখন ইসলাম পেয়েছি, একেবারে মাংনা আমাদের কাছে মনে হয়, একটা মাংনা ইসলাম আমরা পেয়েছি। এমন একটা সময় ছিল, আপনারা জানেন, শুরুর জামানা যখন ওহী নাজিল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যখন নাজিল হচ্ছে, সবেমাত্র যারা মুসলমান হচ্ছে তারা জেনে বুঝেই ইসলাম গ্রহণ করেছিল। তারা জানে ইসলাম গ্রহণ করলেই এ দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া লাগতে পারে, জেনে বুঝেই তারা ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম যারা ওই সময় গ্রহণ করেছিল তারা এটা জানতো জিহাদের ময়দানে শরীক হওয়া লাগবে, এটা জেনে বুঝেই তারা ইসলাম গ্রহণ করেছিল। তাদের ভিতর জলিল কদর একজন সাহাবী ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিল কদর একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ধরনের মুসলমান তখন সবেমাত্র যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর শাস্তির উপর শাস্তি, শাস্তির উপর শাস্তি যত প্রকার হতে পারে, তখন কাফের বেদিনেরা নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের উপর পাখির মতন গুলি করে মুসলমানদেরকে হত্যা করত। এমন একটি সময় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুসলিম গোটা জাতিকে তৎকালীন সময় তখন সরাসরি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছিলেন। এটি হলো এই সূরার শানে নজুল। বুঝাইতে পারলাম? নবীর সাহাবী হযরত বেলাল, সে উমাইয়া ইবনে খলফ তার কৃতদাস গোলাম ছিল। ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে রাতে ঘরের ভিতর বেঁধে, শিকল দিয়ে বেঁধে ঘরের ভিতর তাকে শাস্তি দেওয়া হতো। গরমের সময়, গরমের দিনে রোদের ভিতরে বালু টাফের উপর তাকে শীত করে শোয়ানো হতো, বুকের উপর পাথর চাপা দেওয়া হতো, আর বলা হতো, বেলাল ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দিলেই তোমাকে মুক্ত করে দেওয়া হবে। মুহাম্মদকে ছেড়ে দাও, ছেড়ে দিলেই তোমার উপর এই ধরনের গজব আর আযাব হবে না। হযরত বেলাল পাথরের চাপা অবস্থায় পাথরের নিচ থেকেই বলেছিল, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হয়েছিল। একই অবস্থায় তাকেও লোহার শিক পাতি গরম করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হতো এবং গরম আঙ্গারের উপর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখা হইতো। হযরত খাব্বাবের শরীর থেকে চর্বি গলে, মাংস গলে আগুন নিভিয়ে যেত। হযরত ওমর উনার খেলাফতের জামানায় বলেছিল, খাব্বাব, ইসলামের শুরু জামানায় তুমি মুসলমান হয়েছ,
ওই জামানায় আমি শুনেছি খব্বাব, আমি তো পরে ইসলাম গ্রহণ করেছি, তুমি আগে মুসলমান হয়েছ। মুসলমান হওয়ার অপরাধে তোমাকে কি ধরনের শাস্তি দেওয়া হইত? হযরতে খব্বাব বলেছে, ওমর শোনো, ইসলাম গ্রহণ করার অপরাধে আমাকে আমার মনিব, আমি যার গোলাম ছিলাম, আমার মনিব লোহা গরম করে আমারে কোমরে, আমার পৃষ্ঠদেশে, আমার মুখে, সারা শরীরের ভিতর সেক দিয়ে আমার সারা শরীরটা বিখণ্ডিত করে ফেলেছে, দগ্ধ করে ফেলেছে। হযরত ওমর বললেন, খব্বাব রে, দেখি তোমার জামাটা উঠাও, একটু দেখি কেমন দেখা যায়। হযরত খব্বাব বলেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার পিছন থেকে আপনি নিজে আমার জামাটা উঠায় দেখেন। হযরত ওমর তার শরীর থেকে, হযরতে খব্বাবের শরীর থেকে জামাটা উঠিয়ে দেখে খব্বাবের পিঠের ভিতরে লোহার সেক দেওয়া হয়েছিল, আগুনের তাপ দেওয়া হয়েছিল। ওই চিহ্নগুলি আজও পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে। এই জাতীয় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা বুরুজ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শানে নজুল আপনাদের শোনাইতে পারলাম তো, বুঝাইতে পারছি? এটা হলো শানে নজুল। আল্লাহ পাক অন্যত্রে বলেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, ওহে মুসলমান ইমানদার, শুনে রাখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলেছো? না না না, কখনো নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই সমস্ত লোকদের ইতিহাস, ওই সমস্ত লোকদের অবস্থা তোমাদের নিকট এখনো আসেই নাই, যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছিল। তাদেরকে কষ্টের উপর কষ্ট, শাস্তির উপর শাস্তি, বিপদের উপর বিপদ, এমন কি ওয়াযুলজিলু, শরীরের উপর দিয়ে ভূমিকম্প উঠিয়ে যাইত ঈমান আনার অপরাধে। ওই সমস্ত লোকদের অবস্থা তোমাদের নিকট এখনো আসেই নাই, তোমরা মনে করেছো আমরা জান্নাতি হয়ে গেছি। না না না, এমনকি কষ্ট সহ্য না করতে পেরে হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক বলেন, এমনকি রাসূল পর্যন্ত এবং যারা ঈমান এনেছিল তাদের সাথে, তার সাথে মানে নবীগণের সাথে, নবীর সাথে যারা ঈমান এনেছিল ওরা পর্যন্ত, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কষ্ট সহ্য না করতে পেরে বলছিল ওরা, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খাইতে খাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল। আল্লাহ জানায় দিল, শুনে রাখো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অবশ্যই জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি অতি নিকটে।
খুব নিকটে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা কি মনে করেছো এরকম যে আমরা জান্নাতে চলে গেছি? না, ওই সমস্ত লোকদের অবস্থা এখনো আসে নাই যারা তোমাদের পূর্বে, যাদের শরীরের উপর দৃষ্টি রোলার গাল চলেছে, কষ্টের উপর কষ্ট, শাস্তির উপর শাস্তি দেওয়া হয়েছিল, ওই অবস্থাতে এখন আসেই নাই তোমাদের। আসুন আলোচনা ঢুকে পড়ে, ঠিক আছে না? ভূমিকা আলোচনা করেছি, শানে নজুল বুঝাইলাম, বুঝলেন শানে নজুল? আল্লাহ পাক বলেন এই সূরার শুরুতে 4টি কসম আল্লাহ পাক দিয়েছেন। এখানে কসমের উদ্দেশ্য হলো সামনে এমন একটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক আপনাদের শোনাবেন, ওইটাকে বোঝানোর জন্য শুরুতে 4টি বিষয়ের কসম খেয়ে বলছেন, হে পৃথিবীর মানুষরা শুনে রাখো, এমন একটি সময় ছিল যেটা আমি তোমাদের এখনো বলি নাই, বলবো, কসম দিয়ে বলছি, আমি সেটা বলতেছি, তোমাদের অপেক্ষা করো। আপনারা শুনতে রাজি আছেন না? কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এই সূরায়, সেই আলোচনাটাই আল্লাহ পাক নিয়ে আসছে। আমরা শুরুতে মুক্তাসার ভাবে কসম 4টি বলে আমাদের মূল উদ্দেশ্যে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম, ওয়া কসমিয়া, কসম, আকাশ এবং ওই আকাশের যেই সমস্ত বড় বড় নক্ষত্র রয়েছে, ওই নক্ষত্র, আকাশ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, এই হলো 1 নম্বর কসম। বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, এই হলো 1 নম্বর কসম। এখন বড় বড় নক্ষত্র, এটার ব্যাখ্যা করতে গেলে আমরা মূল পয়েন্ট আমাদের সামনে আমরা পারবো না, এই জন্য আমরা ছেড়ে দিচ্ছি এখানেই। আল্লাহ পাক একেবারে সংক্ষেপে বলি, যে সমস্ত বড় বড় নক্ষত্রগুলি রয়েছে আমাদের সামনে একেবারে নিকটে, আমরা মনে করি সূর্যটা আমাদের একেবারে নিকটে, একেবারে নিকটে আমাদের সূর্য আমরা মনে করে থাকি। এই সূর্যটা এর চাইতে কোটি 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 গুণ বড় এমন এমন নক্ষত্র আল্লাহ পাক আকাশে রেখেছেন, যার আলো আজও পর্যন্ত এসে পৌঁছে নাই আকাশে, এই জমিনে। সুবহানাল্লাহ বললেন না? মানে যেই জায়গায় সুবহানাল্লাহ আসার দরকার, বলার দরকার, এটা আপনারা বলবেন ঠিকঠাক মতো। এখান থেকে যেন বলার প্রয়োজন হয় না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আপনারা ওয়াজ শুনতে শুনতে তো আপনারা নিজেরাই বক্তা, কথা ঠিক না? কাজে আপনারা জানেন যে এই জায়গায় সুবহানাল্লাহ, এই জায়গায় আলহামদুলিল্লাহ, এটা আপনারা বলে দিবেন। আর এই প্রত্যেকটি বিষয়, যে নক্ষত্রগুলি রয়েছে, তারকারাজিগুলি রয়েছে, যার যার কক্ষে নিজ নিজ দায়িত্বে ঘুরছে, কোনো ট্রাফিক এখানে নেই, কোনো রেড সিঙ্গেল সেখানে দেওয়া হয় না, যার যার কক্ষে সে ঘরে, কখনো একটার সঙ্গে আর একটা টক্কর খায় না, কখনো হুন্ড অ্যাক্সিডেন্টের মতন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম নয়। যার যার কক্ষে সেই সেই ঘুরছে, যার যার পথ দিয়ে সেই সেই চলছে, কখনো এখানে সিঙ্গেলও দেওয়া হয় না, ট্রাফিককেও দেওয়া লাগে না, ট্রাফিক ছাড়াই আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন এই সমস্ত মহাশূন্যে, এই সমস্ত নক্ষত্রগুলি। আল্লাহ পাক এটার কসম খেয়ে বললেন। আর 2 নম্বরের কসম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নম্বর কসম হলো প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুত দিবস কি? সেটা হলো কিয়ামত। প্রতিশ্রুত দিবস কি? সেটা হলো কিয়ামত। কিয়ামতের কসম খাইলেন আল্লাহ পাক, বুঝাইলেন আল্লাহ পাক কিয়ামত একটি বিষয়, সেটা কিন্তু আছে সামনে। আল্লাহ কসম খায়া বললেন যে প্রতিশ্রুত দিবসের কসম। আমি যদি এখানে কিয়ামতের সেই বিভীষিকাময় আলোচনা করি, আমার আলোচনা আর এখানেই সে সামনে আর যাওয়া লাগবে না, এই জন্য ছেড়ে দিলাম। আমি বুঝাইতে পারতেছি আপনাদের। 3 নম্বর কসম হলো ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। 3 নম্বর কসম হলো শাহেদ, জুমার দিন, আর মাশহুদ, আরফার ময়দানের কসম। শাহেদ একটি কসম, মাশহুদ আরেকটি কসম।
যেহেতু এখানে একটি ওয়াও আছে, এই ওয়াওটা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটাও ওয়ায়ে কসমিয়া, কাজেই 4টি কসম হয়ে গেল। নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, প্রতিশ্রুত দিবস এর কসম, জুমার দিনের কসম, আরফার ময়দানের কসম। 4টি কসম খেয়ে আল্লাহ পাক কি বলবেন, এখন সেইটা হলো আজকের আমাদের মূল বিষয়। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিনের একটি কথা না বললেই নয়, সেটা বলে যাই, যদি কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে জুমার দিন মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন, জুমার দিনের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলছি। শুধু তাই নয়, এই জুমার দিনে আমার আল্লাহ এই পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন। আবার সপ্তাহের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আরফার দিন এটাও এমন একটি গুরুত্বপূর্ণ দিন। হাদিস সাহেবেরা 9 জিলহজ উকুফে আরফা করে। যদি কোনো মানুষ উকুফে আরাফা না করতে পারে, আরফা অবস্থান না করতে পারে, তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। এজন্য আরফার ময়দান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, দোয়া ফেরত দেন না। আমি সংক্ষেপে দিয়ে এই পর্যন্ত 4টি কসম শেষ করে দিলাম, একেবারে ব্যাখ্যা ছাড়া। এখন আসেন যেই কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা নিয়ে আল্লাহ পাক কসম খাইলেন, যেটা বলার উদ্দেশ্য, সেটা এখন শুরু করছি ইনশা। আরো জোরে ইনশা। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে গর্থর অধিবাসীরা। গর্থের অধিবাসী যারা, তারা ধ্বংস হয়ে গেছে। এখন আল্লাহ পাক বললেন, গর্থের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে, আপনারা কিন্তু কিছুই বুঝবেন না। কারা গর্থওয়ালা, কারা ধ্বংস হলো, এটা কিন্তু কিছুই আপনারা বোঝেন নাই। নিশ্চয়ই এখানে একটি ব্যাখ্যা লাগবে কি না, একটি ব্যাখ্যা এখানে অত্যন্ত জরুরি, যে কারা ছিল সেই গর্থওয়ালা, সেই জালেম কে ছিল, কারা ছিল। এটা না বললে এটার ব্যাখ্যা বোঝা কঠিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ধ্বংস হয়ে গেছে আসহাবুল উখদুদ, গর্ত যারা খনন করেছিল, গর্তর অধিবাসীরা, তারা ধ্বংস হয়েছে, তারা নিফাত গিয়েছে। আসুন, এই ঘটনাটা ঘটেছিল নবী আলাইহিস সালামের দুনিয়াতে আসার 70 বছর আগে। কত বছর আগে? আরো জোরে, কত বছর আগে? তখন কোন নবী ছিল? জোরে বলেন, তখন কোন নবী ছিল? নবী তখন ছিল না। সারা দেশ জালেমে জর্জরিত হয়ে গিয়েছিল, নাফরমানে সারা দেশ ভরপুর হয়ে গিয়েছিল। তবে 2-1 জন এমন ছিল যারা ইমানদার ছিল এবং খুব কঠোর ইমানদার ছিল তারা। এই ঘটনাটা হলো নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার কত বছর আগে? আরো জোরে, কত বছর আগে? 70 বছর আগে। ইয়ামানের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল, আপনারা এটা জানেন যে যদি কারো নাম প্রসিদ্ধ হতে হয় তাহলে 2টা সূরতে হয়। একটা হলো একেবারে বড় বুজুর্গ আল্লাহওয়ালা যদি হয়, তাহলে লোকেরা চেনে চরমুনার পীর সাহেব, ঠিক আছে তো, এনা তো হাটহাজারী বড় হুজুর আহমদ শফি সাহেব। আর তা না হলে মানুষের পরিচয় আর একটায় মানুষ বোঝে, কুখ্যাতর দিক দিয়ে সে আর এক বিখ্যাত হয়। যেমন ছিল এই কুখ্যাত শয়তান ইয়ামানের বাদশাহ ইউসুফ জু নওয়াজ। কি নাম? ইউসুফ জু নওয়াজ, যে নিজেই খোদা দাবি করেছিল। নাউজুবিল্লাহ পড়েন, যে নিজেই খোদা দাবি করেছিল। আর খোদা দাবি করে তৎকালীন সময় যারা ছিল, নবী আলাইহিস সালাম এর আগমনের 70 বছর আগে, তারা তার জামানায় যারা ছিল তাদেরকে বশ করে রেখেছিল বিভিন্ন শক্তি প্রয়োগ করে।
শক্তি প্রয়োগ করতে পারে কয়েকটি কারণে। এক হলো যদি সম্পদ বেশি হয়, দুই যদি এরকম হয় তার লাঠি বাড়ির জোর বেশি, তিন হলো যদি ক্ষমতা থাকে তাহলে বল প্রয়োগ করা যায়, কাউকে হত্যা করা যায়, কাউকে মারা যায়, তার এটার ক্ষমতার বলে সে করতে পারে। তাহলে কয়টি হলো? তিনটি। একটি হলো ক্ষমতার বলের কারণে যারা তার নিচে থাকে তাদের উপর শক্তি খাটাইতে পারে। আর একটা হলো অর্থ যদি বেশি থাকে তাহলে এর নিচ পর্যায়ে যারা আছে তাদের উপর কঠিনভাবে শক্তি খাটাইতে পারে। আর একটা হলো যে না, তার লাঠি বাড়ির অবস্থা খুব ভালো, তার যদি কেউ কিছু বলে তাহলে ঘর থেকে কমসে কম 50টি লাঠি একসাথে বাড়াবে, তাতে কোনো অসুবিধা নাই। এরকম কিছু কিছু বংশ আছে না নাই? 50টি লাঠি এক টানে বের হয়ে আসবে, তাহলে তার সাথে কথা বলে আর কি না। ঠিক ইউসুফ জুন আওয়াজ, তার কাছে ক্ষমতা ছিল। এই যুগে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর জালেম এমন আসবে যারা কিছু কিছু মুসলমান থাকবে, তাদের উপর নির্যাতন চালাবে, নির্যাতন করবে, শাস্তি দেবে, জেলে ঢুকাবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমরা এগুলি মেনেই ইসলাম গ্রহণ করেছি, কথা ঠিক না? কালেমার মালা মোরা গলে পড়েছি, আমার সাথে পড়েন, কালেমার মালা মোরা, বাবা মনে হচ্ছে চাখানে লাগবো তাদের। কালেমার মালা মোরা গলে পড়েছি, মোরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, সব বিধান মনে প্রাণে মেনে নিয়েছি। কালেমার এই ওয়াজ উঠতো না, এইটাতে ওয়াজ উঠতো না, না ওয়াজ হতো না। কালেমার মালা মোরা গলে পড়েছি, পড়েন, কালেমার মালা মোরা, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, শাস্তি হবে, সব বিধান মনে প্রাণে মেনে নিয়েছি। কালেমার মালা মোরা, জোরে, কালেমার মালা মোরা। ঠিক আছে তো? কিছু কিছু জোশ উঠতেছে তো নাকি? মুসলমান ভাইরা আমার, ইউসুফ জুন আওয়াজ নিজেই খোদা দাবি করল। তার দরবারে একজন জাদুকর ছিল। ওই জাদুকর ইউসুফ জুন আওয়াজকে শিখিয়ে দিত, শোনো, সকলেই তোমার আয়ত্তে থাকবে, তোমার কবজার ভিতর সব থাকবে। যদি আমি জাদুকার, আমাকে তোমার সাথে রাখতে পারো, জাদুর মাধ্যমে সব মানুষ তোমাকে খোদা বলে নেবে নির্দ্বিধায়, কোনো অসুবিধা নাই। তারপরও তো তোমার কাছে সরকারি পাওয়ার আছে না নাই? তাহলে তোমার কোনো ভয় নাই। তবে শুনে রাখো, ইউসুফ জুন আওয়াজকে ওই জাদুকর বলছে, ইউসুফ শোনো, আমি বুড়া হয়ে গিয়েছি, আমার আর শক্তি নাই, আমি আর পারি না। তবে তোমার কাছে একটা কথা বলি, ইউসুফ গো শোনো, আমি বুড়া হয়ে গেছি, আমার এই জাদু বিদ্যা শিখার জন্য আমার নিকটে একটি ব্রেন যার খুব ভালো, ব্রেন শক্তি যার খুব ভালো, এমন একটি যুবক আমার কাছে পাঠায় দাও, আমার এই জাদু বিদ্যা তাকে শিখিয়ে দেব। জাদু বিদ্যা শিখা এটা জায়েজ নাই? কথা বলেন কি জায়েজ নাই? আবার যে গণক হয়ে বলতে পারে, হাত দেখে বলতে পারে এই কথা, তোমার আগামী দিনের ভবিষ্যৎ কি, তার কাছে গিয়ে হাত দেখানো এটাও শরীয়তে জায়েজ নাই, এটা হলো হারাম। জাদু বিদ্যা শিক্ষা করা এবং যে পারে তার কাছে গিয়ে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানিয়ে আসা, এটা অত্যন্ত মহা মস্ত বড় গুনাহ, শিরকি গুনাহ। মনে থাকবে? ইউসুফ জোর আওয়াজ বলল, বাদশা
ওই মুরব্বী ডাক দিয়ে বলল, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, আমার এই জাদু বিদ্যা ধরে রাখতে হইলে একজন সুন্দর বালক আমার কাছে পাঠাইতে হবে, তাকে আমি আমার জাদু বিদ্যা শিখাইয়ে দেব, তইলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। ইউসুফ জুনাওয়াজ সারা দেশের ভিতর ঢোল পিটিয়ে দিল, এমন কোন সন্তান আছে যার ব্রেন হবে খুব ভালো, মুখস্থ করার শক্তি, স্মরণ শক্তি কার বেশি ভালো, এমন একটি সন্তান, দেখতে চেহারাও খুব ভালো, তাকে আমার দরবারে হাজির করো। নিয়ে আসা হলো একজন ছেলেকে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে তামির তার নাম, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, মনে রাখবেন ভালো করে। এই ছেলেকে আনা হলো, বাদশার দরবারে হাজির করা হলো, ওই গণকের কাছে তাকে দিয়ে দেওয়া হলো, সে জাদুবিদ্যা শিখতে শুরু করে দিল। ইউসুফ জুনাওয়াজ ওই জাদুকরের কাছ থেকে এগুলি আস্তে আস্তে সব শেখা শুরু করলো। ওই শিশু সন্তানটা যেখান থেকে শেখে এবং তার যেখানে বাড়ি, শেখে এবং যেখানে তার বাড়ি, এর মাঝখানে একটা রাস্তা আছে, নাজরান শহরে একটি রাস্তা। ওই রাস্তার পাশে দেখে একজন দিনদার মানুষ, একজন বুজুর্গ সেখানে কি যেন ওয়াজ করে। ইউসুফ জুনাওয়াজের কাছে, অর্থাৎ ওই গণকের কাছে যে বালকটা শেখে আব্দুল্লাহ ইবনে তামির, সে চিন্তা করলো, আমি তো ওখানে জাদুবিদ্যা শিখি, এখানে এই মুরব্বী কি করে একটু দেখি তো। মুসলমান ভাইরা আমার, ওই সন্তান ব্রেনদার ভালো, দিন শিখার জন্য ওই যখন ওই পাদ্রীর কাছে, ধর্মযাজকের কাছে, তিনি ছিলেন ঈসা ধর্মের অনুসারী, ঈসাই, তখন ঈসার অনুসারী যারা ছিল, ঈসা পয়গম্বরের ধর্মের যারা ছিল, তাদেরকেই তখন সত্য ধর্মে অবলম্বী বলা হতো। তখন ওই ব্যক্তির কাছে গিয়ে হঠাৎ একদিন বসে পড়ছে, দেখিস এই লোকটা কি বলে, কি তার মন্তব্য। তো আব্দুল্লাহ ইবনে তামির ওই আল্লাহওয়ালা বুজুর্গর কাছে গিয়ে বসছে, বসার পরে দেখে সে আল্লাহর কথা বলে, সে নবীর কথা বলে, আগের যুগের ইতিহাসগুলি সে বলে। এখন তার মনের ভিতর একটা সন্দেহ সৃষ্টি হলো, আমি তো গণকের কাছ থেকে গণকের বিদ্যা শিখি, আবার এখানে দেখা যায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ধর্মযাজক, এখানে বসে আবার দিন শিখবো, দেখি এখানে কি বলে দেখি। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে হঠাৎ করে একদিন ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। নাম কি তার ছিল? আব্দুল্লাহ ইবনে তামির ইসলাম গ্রহণ করে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির ইসলাম গ্রহণ করেছে, এই ঘটনা কিন্তু সেই গণকও জানে না, ইউসুফ জুনাওয়াজ বাদশা সেও জানে না, কেউ জানে না এই ঘটনা। ইসলাম গ্রহণ করেছে, ইসলামও শেখে, ওইদিকে জাদুবিদ্যাও শেখে, দুটো জায়গা থেকে সে জ্ঞান অর্জন করতে আসে। ভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন চিন্তা করলো, আমি 2টা ধর্ম থেকেই আমি গণকগিরিও শিখেছি, আবার ইসলাম থেকে ইসলামও গ্রহণ করেছি, এটা তো পরীক্ষা হলো না, দেখি কোনো পরীক্ষা পাওয়া যায় কিনা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। চলতে চলতে হঠাৎ একদিন দেখে একটি রাস্তার মাঝখানে বিরাট একটি হিংস্র প্রাণী রয়েছে। 3টি কৌল, কেউ কেউ বলেছে এটি বাঘ, কেউ কেউ বলেছে এটি সিংহ, কেউ কেউ বলেছে বড় ধরনের একটি সাপ এই রাস্তার উপর আছে। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো, আজকে পরীক্ষা হবে, ইসলামেরও পরীক্ষা হবে, গণকেরও পরীক্ষা হয়ে যাবে, দেখি কোন ধর্মটাই আজকে সত্য, এটা আজকে প্রমাণ হবে, যাচাই আর বাছাই হবে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির দেখে রাস্তার 2 পাশে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ রাস্তা পার দিতে পারছে না। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো, আমি আজকে আল্লাহর শক্তি এখানে খাটায় দেখবো, আল্লাহই সত্য না গণকের ধর্মটা সত্য, আজকে পরীক্ষা হয়ে যাবে। এখন একটা পাথর হাতে নিছে, ছোট্ট একটি পাথর হাতে নিয়ে এই কথা বলে সে পাথর নিক্ষেপ করেছে, যদি
ধর্মযাজকের দিন ইসলাম যদি সত্য হয়, তাহলে এই পাথরের কারণে যেন এই প্রাণীটা, বাঘ হোক, সিংহ হোক অথবা সাপ হোক, এটা যেন মারা যায়। আর গণকের যদি ধর্মটা সত্য হয়, তাহলে এটা যেন না মারা যায়। বুঝাইতে পারলাম আপনাদের? ইসলাম ধর্ম যদি সত্য হয়, তাহলে এই প্রাণীটা যেন মারা যায়। পাথর দিয়ে নিক্ষেপ করেছে ওই প্রাণীটার উপর, পাথর মারতে দেরি, ওই প্রাণীটা মারা যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো ইসলাম ধর্মটাই সঠিক, গণকের কাছ থেকে যা শিখি এটা মিথ্যা। এই ঘটনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। যারা রাস্তায় ছিল, রাস্তার পাশে পাশে, তারা ওই আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে তাকায় আছে। এত ছোট একটি বালক, এত পাওয়ার তার, এটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। তার সুনাম, তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লো। মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা আব্দুল্লাহ ইবনে তামির ওই ধর্মযাজকের কাছে গিয়ে কথাটা বলল, হুজুর, ইসলাম ধর্মটা সঠিক, আমি আজকে প্রমাণ করেছি। তা হলো এই, আমি যখন ইসলাম ধর্ম সঠিক কিনা এটা বোঝার জন্য আমি যখন পাথর মেরেছিলাম বাঘের উপর, বাঘটা তখন মারা গিয়েছে। আমি বুঝে নিয়েছি ইসলাম ধর্মটা সত্যি, কারণ আল্লাহর নামের উপর পাথর মেরেছিলাম আর বলেছিলাম বাঘটা যদি মারা যায় তাহলে ইসলাম ধর্মটাই হবে সঠিক। হুজুর, বাঘটা মারা গিয়েছে আর রাস্তার দুই পাশের মানুষ চলাচলের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ধর্মযাজক ডাক দিয়ে বলল, বাজান শুনে রাখো, তুমি পাথর নিক্ষেপ করে বাঘ অথবা সিংহটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। বাবা শুনে রাখো, এখন তো তোমার এই সুনামটা সারা ইয়ামানে ছড়িয়ে পড়বে। যদি ছড়িয়ে পড়ে বাবা, ইমানের উপর কিন্তু কঠিন পরীক্ষা হবে, তুমি কিন্তু সাবধান। ধর্মযাজক জানে ইসলাম গ্রহণ করলে এখন কি অবস্থা হবে। বালক ডাক দিয়ে বলেছে, বাবা শুনে রাখো, তুমি ইসলাম গ্রহণ করেছ, আমার খ্যাতি তোমার উপরে চলে গিয়েছে। এমন আমি ধর্মযাজক হয়েও এত বড় কেরামতি আজ পর্যন্ত দেখাই নাই। বাজান, তুমি এই কেরামতি যেহেতু দেখিয়ে ফেলেছ, তোমার কিন্তু ইসলামের ইমানের পরীক্ষা হবে, সাবধান, কঠোর থেকে কঠোর পরীক্ষা হবে। তবে বাবা, আমি তোমার হাতে দড়ি পায়ে পড়ি, আমি তোমার উস্তাদ, আমি তোমার উস্তাদ, তুমি আমার ছাত্র, তুমি আমার শাগরেদ। শুনে রাখো বাবা, যদি বিপদে পড়ে যাও তোমার উস্তাদের নামটা কিন্তু বলো না, আমার কথাটা বলো না বাজান, তাহলে আমিও ধরা খাবো, তুমি তো যাইবেই, আমারও জীবন থাকবে না। হাতে দড়ি পায়ে পড়ি যুবক, আব্দুল্লাহ ইবনে তামির, তোমার হাতে দড়ি পায়ে পড়ি বেটা, ইসলাম গ্রহণ করেছ, শাস্তি তোমার উপর আসবে। খবরদার, খবরদার, আমার নামটা কিন্তু প্রকাশ করবে না। আব্দুল্লাহ ইবনে তামির চলে গেছে সেই গণকের নিকট। সেখানে গিয়ে গণকের সেই যে শিক্ষা এখনো কিন্তু চালু আছে, এখনো শেষ করে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির জানে ইসলাম ধর্ম সঠিক। আমরা যারা আছি মুসলমান যারা, তারা তো আমরা এক বাক্যটা জানি ইসলাম ধর্ম সত্য, এর ভিতর কোনো ভেজাল, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এর ভিতর কোনো ভেজাল নাই। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে ওই আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে বসা আছে। বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, তার চোখ ছিল অন্ধ। কি ছিল? চোখ ছিল অন্ধ। অন্ধ চোখ অবস্থার ভিতরে সে সরকারি কর্মকর্তা। হঠাৎ করে শুনলো একজন যুবক এলাকার ভিতরে আছে, সে নাকি অন্ধকে ভালো করে দিতে পারে, কুষ্ঠ রোগীকে এসে ভালো করে দিতে পারে। সেই ছেলে ওই আব্দুল্লাহ ইবনে তামির। আমি তার কাছে বহু ফটোকন নিয়ে হাজির হয়ে যাই।
যদি আমার চক্ষুটা ভালো হয়ে যায় বড় ভালো কথা। মুসলমান ভাইরা আমার, ইউসুফ জুনাওয়াসের দরবার থেকে ওই অন্ধ মন্ত্রী এখান থেকে বের হয়ে সেই যুবকের কাছে চলে গেছে, গিয়ে বলেছে, বাজান শুনেছি তুমি নাকি বড় জাননেওয়ালা হয়েছ, তুমি নাকি অন্ধ ভালো করতে পারো, তুমি নাকি কুষ্ঠরোগীকে ভালো করতে পারো। আমি তোমার কাছে এসেছি, আমি বড় ধরনের ফটোকন নিয়ে আসছি তোমার নিকটে। আমার চোখটা যদি তুমি ভালো করে দিতে পারো, এই হাদিয়া তোমার জন্য আজকে আমি দিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে তামির বলেছে, ও ভাই, ইউসুফ জুনাওয়াসের দরবারে তুমি মন্ত্রী? বলে, হ্যাঁ আমি একজন মন্ত্রী। তবে শুনে রাখো, চোখ ভালো করতে পারে আমার আল্লাহ, আমি চোখ ভালো করতে পারি না। এই শক্তি আমাকে আমার আল্লাহ দেয় নাই। যদি তুমি ইসলাম গ্রহণ করতে পারো, তবে তোমার চোখটা ভালো হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। মুসলমান ভাইরা আমার, অন্ধ মন্ত্রী বলল, রে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি না বাদশার দরবারে যাও? বলে, হ্যাঁ আমি বাদশার দরবারে যাই, আমি তো মুসলমান হয়ে গিয়েছি। বলে, আমাদের ইউসুফ জুনাওয়াসের চাইতে আরো বড় কোনো বাদশা আছে কিনা? সেই তো একজন আল্লাহ, সেই তো আল্লাহ দাবি করে, খোদা দাবি করে। বালক আব্দুল্লাহ তামির বলেছে, না না না, একজন স্রষ্টা আছে, তিনি হলেন আমাদের রব। তুমি যদি ওই রবের ঈমান আনতে পারো, যদি তুমি পড়ে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালেমা যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, এই চক্ষু ভালো করতে পারেন আমার আল্লাহ, আমি নয়। অন্ধমন্ত্রী চিন্তা করলো, দেখি তাও তো দুনিয়াটা দেখি, পরের চিন্তা পরে, চোখটা যদি ভালো হয়ে যায় তাহলে এটাই আমার সবচাইতে বড় সওয়াব, আর আমার কিছু নেই। একজন অন্ধ মানুষ যদি ভালো হয়ে যায়, কথার কথা, তার হাতে একটি লাঠি যদি থাকে, তাকে যদি চোখটা ভালো করে দেওয়া হয়, সাথে সাথে সে হাতের লাঠিটা আগে ফেলে দেবে। কথা ঠিক না? সে কথা ঠিক কিনা? সে চিন্তা করবে, হায় রে, এই লাঠি নিয়ে আমি এতদিন চলাফেরা করেছি, হাতের লাঠিটা জমিনে ছেড়ে দেবে, ঠিক না? অন্ধমন্ত্রী চিন্তা করলো, আমি লাঠি নিয়ে চলাচল করি, রাজার দরবারে যাই, আমার চোখটা যদি ভালো হয়ে যায়, এর চাইতে আমার আর বড় কি সওয়াব হইতে পারে? এটার চাইতে আমার আর বড় কিছু সওয়াব হইতে পারে না। আমি ইসলাম গ্রহণ করে নিলাম ঈসা নবী আলাইহিস সালামের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কালেমা পড়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ভালো করতে পারো, আমি ভালো করতে পারি না। ঈমান এনেছে, বিশ্বাস করে তোমার উপর, কাজেই তোমার কুদরত আছে, তুমি এই অন্ধ মন্ত্রীর চোখটাকে ভালো করে দাও। দোয়া করতে দেরি, চোখটা ভালো হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। কে ভালো করে দিলেন? আরো জোরে কে? আল্লাহ পাক ভালো করে দিলেন। ঘটনা ব্যতিক্রম, পরের দিন রাজ দরবারে হাজির ওই অন্ধ মন্ত্রী, কিন্তু আজ তার অন্ধ নাই, তার চোখ আজকে ভালো। চোখ ভালো নিয়ে যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, রাজা লক্ষ্য করে দেখে, ইউসুফ জুনাওয়াস লক্ষ্য করে দেখে, এই সে আমার অন্ধ মন্ত্রী নাকি? চোখ ভালো দেখা যায়, ব্যাপার কি? ডাকতে বলেছে, তুমি সে আমার সেই অন্ধ মন্ত্রী নাকি? বলে, হ্যাঁ। বলে, তোমার চোখ ভালো হলো কেমন করে বলো তো? বলে, আমি তো এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। ইউসুফ জুনাওয়াস বলল, আমার চাইতে কি আরো বড় কেউ আছে নাকি? আমি তো স্বয়ং নিজেই আল্লাহ, আমার চাইতে বড় আরো কেউ আছে? বলে, হ্যাঁ আছে, তোমার চাইতে আরো বড় আছে, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, যিনি বিনা খুঁটিতে আকাশকে ঠেকিয়ে রেখেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে।
যেভাবে সুবহানাল্লাহ বলতেছে। মুসলমান ভাইরা আমার, ইউসুফ জুনাওয়াজ বলেছে, তুই কি আমার দরবারে সেই অন্ধ মন্ত্রী? বলে হ্যাঁ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি। ইউসুফ জুনাওয়াজ বলল, ঈমান গ্রহণ করার স্বাদ আমি ইউসুফ জুনাওয়াজ তোরে মিটিয়ে দেব। অন্ধ মন্ত্রী চিন্তা করলো, ঈমান যেহেতু গ্রহণ করেছি, এই ঈমান থেকে আর ফেরার সুযোগ নেই। আল্লাহকে যখন বিশ্বাস করেছি, এই ঈমান থেকে আর ফেরার সুযোগ নেই। বাদশাহ হুকুম জারি করেছে, তারে কঠোর শাস্তির ব্যবস্থা করো, কঠিন থেকে কঠিন শাস্তি দাও। দেখি সে কার কাছ থেকে চোখ ভালো করছে, তারে আমি চিনে নেই আগে। এটারও ধরবো, ওটারও ধরবো, দুটোটার একসাথে শাস্তি দেব। ক্ষমতা তো আমার হাতে এখন, ক্ষমতা এখন আমার হাতে, পাওয়ার এখন আমার হাতে। আমি ইচ্ছা করলে শুলে চড়াবো, আমি ইচ্ছা করলে ফাঁসির কাস্টে ঝোলাবো। ক্ষমতা তো এখন আমার হাতে। ভালো আর মন্দ দেখার সময় তো আমার এখন নাই। আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিবে আর একজন, তা হতে পারে না। তাই ক্ষুধা আর একজন হতে পারে না, আমি নিজেই ক্ষুধা। অন্ধমন্ত্রীকে নিয়ে এসে শাস্তি দেওয়া হয়েছে, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। কোন কোন কিতাবে লিখেছে, জল্লাদকে হুকুম করেছে, জল্লাদ শোনো, একটি করাত নাও। আমার এই মন্ত্রী, অন্ধ মন্ত্রী, কার কাছ থেকে যেন ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহর উপর ইসলাম এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আমি তারে বাঁচায় রাখবো না। এই করাতটা তার মাথার উপরে ধরো, আর ঈমান ছাড়ার কথা বলো, ঈমান ছাড়ার কথা বলো। আর যদি না ছাড়ে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। তাকে আগে জিজ্ঞাসা করো ঈমান ছেড়ে দিবে কিনা। একটু চিন্তা করেন আর মনে মনে ধারণা করেন, আমার আপনার ঈমান যদি সেই জায়গা হতো, ঈমান ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? কঠিন ঈমানদার ছিল। অন্ধ মন্ত্রীকে হাজির করে বলা হয়েছে, কে তোমার চোখটা ভালো করে দিল, তার নামটা প্রকাশ করো। বলে নাম বলা যাবে না। বলে নাম বলো, না হইলে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফিরে দুইখণ্ডিত করে দেব। আগের দিনে যারা মুরব্বীরা আছেন ওনারা জানেন, গাছগাছালির কাঠগুলি ভাড়া হইতো, দেখছেন নি আপনারা? মানুষ দিয়ে ভাড়া হইতো, দেখছেন তো? নিচের থেকে দুইজন টানে, আর উপর থেকে একজন আছে, উপরে করাত টানে, উপরে নিয়ে যান, নিচের থেকে টান দিয়ে নিয়ে আসে। এই দৃশ্য দেখছেন তো এক সময়? এখন ওটা আছে জাদুঘরে, এখন আর এটা না, এখন আছে জাদুঘরে, এখন আর নাই। এখন সোমেলে নিয়ে এই সাথে সাথে এটা কাঠটা যেভাবে আপনার করার দরকার সেভাবে করে দেয়। আগে এটা ছিল না, সারাদিন ভরে দুইজন টানে আর উপর থেকে একজন এইভাবে করে, দেখছেন নি আপনারা? এখন এটা জাদুঘরে আছে। দেখো, ঈমান ছেড়ে দেওয়ার সময় এখনো আছে। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। কি তোমরা ধারণা করেছো তোমরা জান্নাতে চলে যাবে? না না না, তোমাদেরটা ভুল। এখনো তো আমি তোমাদের পরীক্ষাই করি নাই যে কে তোমাদের ভিতর জিহাদ করে, কে ধৈর্য ধারণ করে। আমি আল্লাহর রাহে কে জিহাদ করে আর কে ধৈর্য ধারণ করে, আমি তো এটা এখনো পরীক্ষা করি নাই তোমাদের। আমি হাসিব তো আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে? না, এটা তোমাদের ভুল। মুসলমান ভাইরা আমার, আমাদের এখন ঈমানটা হলো এমন, কচুর পাতার উপর পানি রাখলে এই পানিটা যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারে, তার যেমন গ্যারান্টি নাই। আমার আপনার ঈমানটাও ঠিকই একই অবস্থায়। হাজার হাজার মানুষের ঈমান, হাজার হাজার মুসলমান নর নারীর ঈমান বিক্রি হয়ে যায় টাকার কাছে। কথা ঠিক কিনা? সকালবেলা মুমিন থাকে, বিকেলবেলা আবার কাফের হয়ে যায়, বিকেলবেলা মুমিন থাকে, সকালবেলা আবার কাফের হয়ে যায়। ঈমান বিক্রি করে দেয় দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের কাছে। আছে না নাই? ক্ষমতার কাছেও তার ঈমান বিক্রি করে দেয়। আছে না নাই?
এখন আমাদের ইমানটা ঠিক কচুর পাতার পানির উপরে, পানি থাকলে যেরকম এই পানির কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারে, আমাদের ইমানটা ঠিক একই অবস্থা, যে কোনো মুহূর্তে আমাদের ইমান চলে যাইতে পারে। চিন্তা করেন যখন করাতটা মাথার উপর নিয়ে আসছে, বাইশা ডাক দিয়ে বলেছে, মন্ত্রী শোনো, করাতটা তোমার মাথার উপরে আছে, এখনো সময় আছে, তুমি কার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছো তার নামটা একটু প্রকাশ করে দাও। এখন দেখলো যেইভাবে শাস্তি শুরু হয়ে গেছে, অন্ধকারে যেইভাবে শাস্তি শুরু হয়ে গেছে, আয়না ঘরে নিয়ে যেইভাবে শাস্তি শুরু হয়ে গেছে, অপরাধ না করলেও উপায় নাই বলে দেয় আছে না নাই। এমন শাস্তি যখন শুরু হয়ে গেছে, অন্ধ মন্ত্রী বলে দেছে, আপনার দরবারে একজন যুবক আছে না? বলে আছে। বলে গণগিরি শেখে কিনা? বলে হ্যাঁ। বলে তার নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে তামির। আমি তো আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে ইসলাম গ্রহণ করেছি। জোরে কোন মারহাবা। বাদশা ডাক দিয়ে বলল, ব্যাপার কি রে? আমি যারে আনলাম জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, সে দেখা যায় বিপরীত ইসলাম গ্রহণ করে আরো মুসলমান বানাইতেছে, ব্যাপার কি? আচ্ছা, তারে আমরা ধরবো, সে যেহেতু প্রতিদিন আমাদের দরবারে আসে, অসুবিধা নাই, তবে তোমার আগে শায়েস্তা করে নেই। জল্লাদ এর মাথার উপর করাত ধরো আর ফাটতে শুরু করো। মুসলমান ভাইদা একটু খেয়াল করবেন, মা বোনেরাও খেয়াল করবেন, ওই সময় যদি আপনাদের কথা বাদ দিলাম, আমি যদি হতাম আমার অবস্থাটা কেমন হতো? আমি কি থাকতে পারতাম কিনা ইমানের উপর? আল্লাহ পাক ভালো জানেন। করাত মাথার উপর নিয়ে যখন ফাড়া শুরু হয়ে গেছে, এমত অবস্থার ভিতর অন্ধ মন্ত্রী বলেছে, এক আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমি কখনো ঈমান থেকে সরে যাব না। আমি ঈমান এনেছি, আমাকে যদি মাথা থেকে পা পর্যন্ত ফেরে দ্বিখণ্ডিত করে ফেলানো হয়, তারপরে ঈমান থেকে আমি সরে যাব না। ঈমান এনেছি তো এনেছি। মুসলমান ভাইরারে আমার, দুইজন জল্লাদে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেরে তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে হাজির করা হলো। বলো তো দেখি, তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখলা? একটু বলো তো দেখি, কার কাছ থেকে এই বিদ্যা শিখেছো? একটু বলো। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মজা হলো সামনে, মজা কোথায়? আমার দিক দেখান, মজা কোথায়? পিছনে যারা আছেন, সামনের একটু খালি জায়গাটা পূরণ করেন জিকিরের মাধ্যমে। লা ইলাহা, খুব তাড়াতাড়ি, লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা, আরো জোরে তাড়াতাড়ি, লা ইলাহা। এই যে পশ্চিম পাশে যারা আছেন, এই যে পিছনে সাদা চাদরওয়ালা, একটু কষ্ট করেন, একটু হরকতে বরকত, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি। যুবক ডাক দিয়ে বলেছে, বাদশা ইউসুফ জোনাওয়াজ, আব্দুল্লাহ ইবনে তামির, শুনে রাখো, ইসলাম কোত্থেকে গ্রহণ করেছো? বলে ইসলাম গ্রহণ করেছি যেখান থেকেই হোক, এটা আপনার কাছে বলার আমার কোনো প্রয়োজন নাই। আমি ইসলাম গ্রহণ করেছি যে এটাই সবচাইতে বড় কথা, ইসলাম থেকে সরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জল্লাদ, দেরি নাই রে, আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরো এবং কঠিন থেকে কঠিন তারে শাস্তি দাও। সে কার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে না বলা পর্যন্ত শাস্তি তারে দিতেই থাকবে। ওই জায়গায় বলে আসছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার
الرسول والذين آمنوا معه متى نصر الله إن نصر الله قريب আব্দুল্লাহ ইবনে তামির মুসলমান ভাইরা আমার রিমান্ডে নিয়ে যখন 5 দিনের প্রথম অবস্থায় রিমান্ড তার জন্য মঞ্জুর করা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো ইমান এমন পুক্তা করেছি বাদশাহ ইউসুফ জোনাওয়াজ, এই ইমানের উপর কিয়ামত পর্যন্ত শাস্তি দিলেও এই ইমান থেকে সরে যাওয়ার ছেলে আমি আব্দুল্লাহ ইবনে তামির আপাতত নয়। আচ্ছা তোমার একটু পরে মারি, তোমার 5 দিনের রিমান্ড, তুমি এখন একটা কাজ করো, তুমি বলো তুমি ইসলাম কোত্থেকে গ্রহণ করেছো। পিছনে আপনাদের মনে আছে কিনা উস্তাদ তারে বলেছিল, বেটা তোর হাতে দড়ি পায়ে ভরি আমার নামটা কিন্তু বলিস না, তুই যেহেতু ইসলাম গ্রহণ করেছিস আমি জানি তোর উপর কঠোর শাস্তি থেকে শাস্তি হবে, বিপদ থেকে বিপদ হবে, কঠিন থেকে কঠিন তোর শাস্তি দেওয়া হবে। বাজান আমার নামটা কিন্তু কখনো তুমি বলবা না, আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, যদি আমার নামটা বলে দাও আমার এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। রিমান্ডে নিয়ে যখন শাস্তির পর শাস্তি, বিপদের পর বিপদ যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামির সহ্য না করতে পেরে এক সময় সে বলে দিয়েছে বাদশার কাছে, আব্দুল্লাহ ইবনে তামির ইউসুফ জোনাওয়াজের কাছে বলে দিয়েছে, ক্ষমতার জোর আপনার আছে জানি, টাকার জোর আপনার আছে জানি, জাদুবিদ্যার মাধ্যমে সকলকে বশ করে রেখেছেন জানি, আমি নাম কওয়ার ইচ্ছা ছিল না, তারপরও এই পরিমাণ শাস্তি আমারে দিতেছেন, আমি নাম বলতে বাধ্য হয়ে গেলাম। এইখান থেকে যাইতে আর আমার বাড়ির মাঝখানে নাজরান নামক শহরের রাস্তার পাশে একটি তাঁবু আছে, ওই তাঁবুর ভিতর একজন ধর্ম যাজক আছে, আমি তার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বাদশার পক্ষ থেকে কঠিন আইন জারি হয়ে গেল, আর দেরি নয়, নাম পাওয়া গেছে, আসল লোকটার নাম পাওয়া গেছে, কোত্থেকে ইসলাম শুরু হয়েছে, যাও তাড়াতাড়ি যাও। নিয়ে আসা হলো ধর্মযাজককে। আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে নজর দিয়ে বলেছে, বাবা আমি বলেছিলাম আমার নামটা তুমি কখনো বলবা না। আব্দুল্লাহ ইবনে তামির চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, উস্তাদজি আমাকে বাধ্য করা হয়েছে নামটা বলার জন্য, এই জন্য আমি নামটা বলে দিয়েছি, বলার ইচ্ছা ছিল না। রিমান্ডে নিয়ে আমাকে হার কেসে মেরে শাস্তি, কারেন্টের শট, থেরাপি যত প্রকার হতে পারে আমাকে দেওয়া হয়েছে, কষ্টের উপর কষ্ট, বিপদের উপর বিপদ আমার যখন দেওয়া হয়েছে আমি বাধ্য হয়েছি উস্তাদজি আপনার নাম বলতে, ইচ্ছা ছিল না। তারা যদি আমাকে একবারে মেরে দুনিয়া থেকে বিদায় করে তাও ভালো হতো, আমাকে একবারে মারেও না, আমাকে শুধু শাস্তির উপর শাস্তি দেয়। এই ইউসুফ জোনাওয়াজ একই দলকে পাঠালো, ওই যে ধর্মযাজক আমার দরবারে হাজির করো। সংক্ষেপে বলছি, হাজির করা হলো। হাজির করে ওই ধর্মযাজককে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনে তামিরকে ইসলাম গ্রহণ করিয়েছো তুমি? বলে হ। বলে তোমার এই সাহসটা কে দিল? বলে সাহস আর অসাহসের কি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আর আমি এই সন্তানকেও ইসলামের দাওয়াত দিয়েছি, সে ইসলাম গ্রহণ করেছে, এটা আমার কোনো দোষ হতে পারে না, কারণ এই পৃথিবী তুমি চালাও না, চালায় আমার আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? আমাদের আল্লাহ হলো একজন। মুসলমান ভাইরা আমার যখন শাস্তি দেবে, ইতিমধ্যে ওই ধর্মযাজককে প্রথম অবস্থায় তার রিমান্ডে নিয়ে বলা হলো ঈমান ছাড়ো। ধর্মযাজক বলল না, কোশ্চিন কালেও হবে না। এবার আগের মতো আইন জারি করা হলো, ধর্মমন্ত্রীকে যেহেতু মাথা থেকে পা পর্যন্ত ফেরে তারে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, কাজেই এই ধর্মযাজককেও আর দুনিয়াতে রাখবো না,
তাকেও আমার পক্ষ থেকে আইন জারি করা হলো, মাথার উপর করাত বাজাও এবং পা পর্যন্ত তারে ফেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ওই ধর্মযাজকের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে যখন ফাড়বে, এমন অবস্থার ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই ধর্মযাজক, আল্লাহ ইমানের উপর আমার যে কোনো ভাবেই অত টাকার তৌফিক তুমি আমার দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরের নামার সাথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার মহা মহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ইমানের পথে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ধর্মযাজক এবার করাতের নিচ থেকে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ইমানের উপর যেন আমি থাকতে পারি, ওই শক্তি ওই হিম্মত আল্লাহ তুমি আমারে দাও। মাথা থেকে পা পর্যন্ত ফেরে তারে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এরপর ওই বালককে বলা হলো, এখন আর কেউ ইসলাম গ্রহণ করার লোক মনে হয় নাই, এখন তোমার পালা, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। মনে রাখবেন ইতিহাস থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে, আসতেছে। গর্তওয়ালারা কারা আসবে? অল্প সময়ের ভিতরে এসে যাবে। ময়দানে আছেন সবাই? আরো জোরে সবাই আছেন ময়দানে? একটা তাকবীর দেব আমরা জোরে সরে। রাজি আছেন? নারায়ে তাকবীর! আরো নারায়ে তাকবীর! তা বাজারের পশ্চিম পাশে গেছে বলে তো আমার মনে হয় না। এই তাকবীরটা বাজারের পশ্চিম পাশে গেছে এটা আমার মনে হচ্ছে না। এমন আওয়াজ দেওয়া লাগবে, মুসলমান মনে রাখতে হবে। মুসলমানের হুঙ্কারে এমন একটি সময় ছিল, এমন একটি জামানা ছিল, মুসলমানের হুঙ্কারের কারণে অমুসলিমের কলিজা পর্যন্ত থরথর করে কেঁপে যাইত। এমন একটা সময় ছিল। আমাদের অবস্থা কি? হ্যাঁ আল্লাহ, মানে ময়দানে আসে না না এটি বোঝা যায় না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, জবাবকে বলেছে আব্দুল্লাহ ইবনে তামির, শোনো, আর তোমাকে বাঁচায় রাখব না, তবে তোমাকে এইভাবে মারব না, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তোমাকে মারা হবে। শোনো আমার দলের লোকরা, আমার পরিষদ মন্ত্রীরা, শোনো, এই আব্দুল্লাহ ইবনে তামিরকে এমন করে মারব না, তোমরা একে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় উপরে নিয়ে যাও, অনেক উপরে উঠাবা। এরপর পাহাড় থেকে তারে নিচের দিকে ছেড়ে দিবে। পাহাড়ের ঘষতে ঘষতে, পাহাড়ে গড়তে গড়তে নিচ পর্যন্ত এসে যেন সে মারা যায়, তারে পাহাড়ে নিয়ে যাও। আল্লাহ যদি না মারে, কেউ মারতে পারে? আরো জোরে পারে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? পাহাড়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে তামির পাহাড়ের উপরে উঠে, আর তার সাথে রাজার দরবারের
রাজকীয় যারা ছিল, যারা রাজার কথা উঠা বসা করত, মন্ত্রী পরিষদের একটা দল পাহাড়ের উপরে উঠে যখন তাকে ছেড়ে দিবে, আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে তখন দোয়া করতেছে, আল্লাহ ঈমান এনেছি যখন, এটা সারার ঈমান না, এটা মজবুত একটা ঈমান, এই ঈমানের উপর তুমি আল্লাহ অটল রাখিও, আর এই পাহাড় থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। এবার লক্ষ্য করুন মুসলমান ভাইরা আমার, পাহাড়ের উপরে তাকিয়ে দেখে মন্ত্রী পরিষদের যারা গিয়েছিল পাহাড়ের দিকে নজর দিয়ে দেখে পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এমন ভূমিকম্প পাহাড় আর এখন থাকবে না। ভূমিকম্পের এক পর্যায়ে এমন হয়ে গেছে, পাহাড়ের উপরে মন্ত্রী পরিষদের যারা ছিল একটাও আর বাঁচে নাই, সবটির কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অবশিষ্ট আছে কে বলুন তো? আব্দুল্লাহ ইবনে তামির সশরীরে রাজকীয় বেশে হেঁটে হেঁটে রাজদরবারে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ঈমান যদি আমাদের থাকে, ওই ঈমানওয়ালা যদি আমরা হই, এখন আল্লাহ সাহায্য করবেন। আছেন তো আল্লাহ? না বুড়া হয়ে গেছেন? আমাদের মতন বুড়া হয়ে যাচ্ছে, ঠিক না? বয়স হয়ে যাইতেছে, তো বুড়া হয়ে গেছে, এখন ওই আগের মতন শক্তি তো আর নাই এখন আল্লাহ। ওই ঈমান যদি কারো থাকে, তাহলে আজও আল্লাহ পাক ওই ঈমানদারের জন্য সাহায্য করার জন্য এখনো প্রস্তুত। পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যতগুলি লোক রাজ দরবার থেকে পাহাড়ের উপর উঠেছিল, ভূমিকম্পর এক পর্যায়ে তারা সবটি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পাহাড় তছনছ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির ঠান্ডা মাথায় রাজ দরবারে। সুবহানাল্লাহ। রাজা তারে দেখেই বেহুশ। ব্যাপার কি রে? আমার লোকজন তারা কেউ নাই, আর আব্দুল্লাহ ইবনে তামির সে ঠিকঠাক মতন আবার আমার দরবারে, ব্যাপার কি? খোঁজ খবর নিয়ে দেখা গেল, জিজ্ঞাসা করা হলে, আব্দুল্লাহ আমার লোকজন কই, তুমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে? আব্দুল্লাহ ইবনে তামির বলল, না আমি কি করব, আমার কিছুই করার নাই, আমি নজর করে দেখি পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর আপনার দলীয় লোক যারা ছিল তাহারা পাহাড়ের উপর থেকে একেবারে কলিজা ফেটে ফেটে সব দুনিয়া থেকে চলে গেছে, আমার সামনে আমি দেখছি, আর ঠান্ডা মাথায় আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা চিন্তা করলো, না তার এভাবে মারা আর সম্ভব না, আর একটা কাজ করি, আর একটা দল রেডি করে সাগরে পাঠাই। সাগর নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে একেবারে সাগরের মাঝখানে যখন চলে যাবে, ওইখানে গিয়ে আমার দলের লোক যারা আছে তারা সাগরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামিরকে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে ওরা ওদের যে বাহন আছে, নৌকা আছে, এটা নিয়ে আবার ফিরে চলে আসবে অতি দ্রুত, যাতে আব্দুল্লাহ ইবনে তামির ওই সাগরের মাঝখানে মরে ও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এটা হলো বাদশার পরিকল্পনা। ময়দানে আছেন মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামিরের কি পরিমাণ ঈমান ছিল। নৌকার মাথার উপরে বসে আছে, সাগরের মাঝখানে চলে গেছে, ইতিমধ্যেই তারা সাগরের ভিতর ফেলে দেবে। এই পরিস্থিতি আব্দুল্লাহ ইবনে তামির যখন বুঝলো যে না আমার আর এখন বাঁচার উপায় নাই, ওরা সাগরের ভিতর ফেলে দেবে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, সাগরে ফেলে দেবে। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আসো। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আসি রে, আয় আমি আসি, অসুবিধা নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি সাহায্য করব, ভয় নাই। কি আমার কাছে সাহায্য চাও বলো, সাহায্য আমি করব, অসুবিধা নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এবার সাগরের দিকে তাকিয়ে দেখে সাগরের ভিতর প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে। বাতাস এমন ভাবে শুরু হয়ে গেছে, তুফান এমন ভাবে শুরু হয়ে গেছে,
তুফানের কারণে রাজবর দরবার থেকে যেই সমস্ত লোকগুলিকে পাঠানো হয়েছিল তুফানের বাতাসের কারণে সাগরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল ইবনে তামির সাগরের উপর দিয়ে হেঁটে হেঁটে রাজার দরবারে হাজির হয়ে গেছে। এবার আব্দুল ইবনে তামির বলল, বাদশাহ, আমাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না। আমার ক্যাটালগে যদি যান তাহলে আমার দুনিয়া থেকে বিদায় দিতে পারবেন, না হলে আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার কোনো সুযোগ নাই। বলে কি? বলে একটা পদ্ধতি অবলম্বন করা লাগবে। আমার কাছে যে থলি আছে এই থলির ভিতরে তীর আছে, এই তীরটা নিয়ে বিশাল এক ময়দানের ভিতরে লক্ষ লক্ষ জনতা যখন হাজির হয়ে যাবে, ওই কঠিন ময়দানের ভিতরে আমার এই ব্যাখ্যান থেকে এই থলিটা নিয়ে এই থলির ভিতর থেকে একটি তীর নিয়ে যখন বিসমিল্লাহে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে আমি দুনিয়া থেকে বিদায় হব। এছাড়া আর দুনিয়া থেকে আমার বিদায় করার সুযোগ আর আপনার নাই। একেবারে 2-1 মিনিটের ভিতর মুসলমান ভাইরারে আমার তাই করা হলো। লক্ষ লক্ষ মানুষ একই ময়দানে হাজির করা হলো। যখন মানুষেরা সব ময়দানে হাজির হয়ে গেছে, ওই যুবকের শিখানো নিয়ম অনুযায়ী যখন তার থলি থেকে তীরটা বের করা হয়েছে আর বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন তার উপর নিক্ষেপ করা হয়েছে, দুনিয়া থেকে আব্দুল্লাহ ইবনে তামির বিদায় হয়েছে বটে, কিন্তু ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ছিল সমস্ত মানুষ এক বাক্যে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জয় কান সুবহানাল্লাহ। সকল মানুষ যখন মুসলমান হয়ে গিয়েছে, বাদশা চিন্তা করলো যার ভয়ে আমি এত কিছু আয়োজন করেছি তা ঘটেই গেল। কাজেই ঘটে যখন গেল, আমার মন্ত্রী পরিষদের লোকরা তোমরা বিরাট করে একটি গর্ত খনন করো, আর এই গর্ত খনন করে এই গর্তের ভিতর আগুন জ্বালিয়ে দাও, আর আগুন জ্বালিয়ে যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই যে ইউসুফ জোনাওয়াজ গর্ত খনন করেছিল, ওই গর্তের ভিতরে এক রেওয়ায়াত অনুযায়ী 12,000, আর এক রেওয়ায়াতে 13,000, আর এক রেওয়ায়াতে 20,000 মুসলমানকে ওই গর্তের ভিতর পুনে ইউসুফ জোনাওয়াজ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ এই কথা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। ওই সেই গর্তওয়ালা যে গর্ত খনন করেছে সেই ইউসুফ জোনাওয়াজ, অপরাধ কিছুই ছিল না, অপরাধ শুধুই ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ ছিল তাদের, তারা ঈমান গ্রহণ করেছিল এক আল্লাহর উপর যিনি পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ, তার উপর ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তাদেরকে গর্তের ভিতরে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এই হলো আজকের আমার আলোচনা। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় গেল, ঈমানদার আমরা যারা আছি তাদের উপর ঈমানি পরীক্ষা যাবে। ঈমানের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।